আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এক মাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। সারা দেশে অসংখ্য স্থানে ঈদগাহ আর মসজিদে একসঙ্গে নামাজ আদায় করে দেশের কোটি কোটি মানুষ। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তারা। ঈদের এই প্রধান জামাত সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। হাসান জাবেদের রিপোর্ট। মুসলমানদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসলমানেরা ছুটে চলেন জাতীয় ঈদগাহে। পরিবার পরিজন নিয়ে আসেন নামাজ আদায়ে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে হয়। এজন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে তাদের। অনেক আনন্দের, যেটা আসলে একমাত্র ঈদের সময় এটা ফিল করা যায়। এক মাস রোজা পালনের পরে যাচ্ছি সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে, এটাই আনন্দ, ঈদের আনন্দ। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়, কিন্তু তাদের উপস্থিতি বেশি হওয়ায় সবাই প্যান্ডেলে স্থান পাননি। আমি সেই উত্তরখান থেকে আসছি, এখন আমাদেরকে ঢুকতে দিতে আসে না। আমি যে এতদিন লালন করলাম যে আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়বো, তার আশাটা পূরণ হলো না। বৃষ্টির সম্ভাবনা থাকলেও নামাজের সময় বৃষ্টি না আসায় মুসল্লিরা নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে সমবেত হন। জামাত শুরুর আগেই ঈদগাহ মাঠের মূল প্যান্ডেল ছাড়িয়ে ভিড় এসে ঠেকে রাস্তায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল 8:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে শুরু হয় ঈদের জামায়াত। ভিতরে জায়গা না পেয়ে নারীরাও রাস্তায় নামাজে শরিক হন। খুতবা শেষে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। এক মাস সিয়াম সাধনার পর পরম করুণাময় আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার এবং দিদার লাভের আশায় চলে ফরিয়াদ। নিজের গুনাহ-মাফের পাশাপাশি চলে দেশবাসীর জন্য মঙ্গল কামনা। মুসলিম বিশ্বের মধ্যে ইয়া আল্লাহ, আপনি এই রমজানের বরকতে, ঈদ উল ফিতরের বরকতে ইয়া আল্লাহ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেন মাওলা। আমাদের মা বাবার জন্য, আমাদের সন্তানের জন্য, সবার জন্য দোয়া করেছি। আমাদের পুরা বাংলাদেশ এবং বিশ্বর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে রাখেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। জামাত শেষে সর্বত্রই ঈদের শুভেচ্ছা বিনিময়ের সেই চিরায়িত দৃশ্য চোখে পড়ে। একই সাথে নারী পুরুষ সবার মাঝে ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। রমজানের রোজা, ইবাদত ও সংযমের মাধ্যমে যে আত্মশুদ্ধি অর্জিত হয়, ঈদের নামাজ সেই সাধনার একটি স্বীকৃতি ও সমাপ্তি। এছাড়া ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় ইসলামের একটি ঐক্যের প্রতীক। ঈদ উল ফিতরের নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি কৃতজ্ঞতা, সাম্য, সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময় করেন অতিথিদের সাথে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গণমাধ্যম কর্মী, শিক্ষক, রাজনৈতিক, কূটনৈতিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা ব্যক্ত করে সাধারণ মানুষ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি একথা বলেন। এবার ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামাত আমির বলেন, এটা সড়ক পরিবহন মন্ত্রীর জন্য লজ্জার। বিশ্ববাসীর শান্তি কামনা করে তিনি বলেন, গাজা, ফিলিস্তিন, ইরান ও কাশ্মীরবাসীর কাছে ঈদের আনন্দ নেই। যারা মানবতার পক্ষে, আল্লাহ তাদের জয় দান করুন।
জুলাই জাতীয় সনদ বিষয়ে ডক্টর শফিক জানান, জাতীয় ভোট আর গণভোটের মধ্যে একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? সংসদের সমাধান না হলে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেয়া দেশের 70% জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।